স্ট্রোক হলে আপনি খুব দ্রুত একজন নিউরোলজিস্ট দেখাবেন অথবা খুব দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন। কেন নিয়ে আসবেন সেটা একটু বলি। সেটা হচ্ছে যে স্ট্রোকের চিকিৎসা আর্লি করা হয় এবং সঠিক ওষুধ দেওয়া হয় এবং স্ট্রোক প্রতিরোধের জন্য কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়, তাহলে তার পরিণতি কিন্তু অনেকটা ভালো হয়। এটা কিন্তু এটা গবেষণায় দেখা গেছে যে এটাতে কিন্তু রেজাল্ট অনেক ভালো। কিন্তু আপনি যদি অনেক দেরি করে নিয়ে আসেন এবং আপনি অপচিকিৎসার আশ্রয় নেন, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এই কাজটা দয়া করে কেউ কখনো করবেন না। প্রথমত তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসার চেষ্টা করবেন অথবা একজন নিউরোলজিস্ট দেখাবেন। তাহলে প্রথমে কিন্তু স্ট্রোক থেকে মৃত্যুর সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। আর স্ট্রোকের একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, যদি শুরুতে দেখা যাচ্ছে রোগীর অবস্থা ভালো না, অর্থাৎ কনশাস লেভেল যেটা আমরা দেখি সেটা দেখা যাচ্ছে অনেক বেশি খুব একটা সুবিধার না, তাহলে তার প্রগনোসিস বা পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় না। এটা মাথায় রাখতে হবে। তাহলে কনশাস লেভেল দেখে আমরা কিন্তু অনেকটা প্রগনোসিসটা বুঝতে পারি। আর অনেক সময় হার্টের বিভিন্ন অসুখে একটা দেখা যাচ্ছে রক্তের দলা কিন্তু ব্রেনে চলে যায় এবং স্ট্রোক করে, যেটাকে আমরা এম্বলিক স্ট্রোক বলি। এটা পরিণতি কিন্তু কিছুটা হলেও ভালো। আবার ব্রেনের যে রক্তনালী আছে সেখানে কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, যেটা থ্রোম্বোসিস বলি বা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি, সেখান থেকে থ্রোম্বোসিস হয়। সেটা পরিণতি কিন্তু একটু খারাপ। কিন্তু এম্বলিক স্ট্রোক যেটা যেটা হার্ট থেকে কোনো রক্তের পিণ্ড যদি রক্তের দলা যদি ব্রেনে গিয়ে স্ট্রোক ঘটায়, সেটা পরিণতি কিন্তু কিছুটা হলেও ভালো। ধন্যবাদ সবাইকে।